হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে সানডে সকালে 6টা বাজে আমরা ঘুম থেকে সবাই উঠে গেছি। আমাদের প্ল্যান ছিল সুইমিং পুলে যাব। তো এত ভোরে ওঠার কারণ হচ্ছে সুইমিং পুলে নাকি 10টা 11টা বাজলে সিট পাওয়া যায় না। তো যদি আমরা দেরি করে প্ল্যান করি আমাদের 10টা 11টাই বাজতো। এই জন্য আমরা সবাই মিলে প্ল্যান করে তাড়াতাড়ি করছি। তো এখন আমরা যাচ্ছি গাড়ি গ্যারেজ থেকে নিয়ে সকালে নাস্তাটা করব বাহির থেকেই। তো এই হচ্ছে আমাদের ফেভারিট নাস্তা। আমরা বেশিরভাগই সানডেতে সকালে কাফে কর্নারটা খাওয়ারই চেষ্টা করি। যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি তাহলে আমরা বাইরে চলে যাই, আর দেরি হলে আমরা বাসায় নাস্তা করি। তো ওইখান থেকে আমরা নাস্তা করে এসে তাড়াহুড়ো করে বাসা থেকে ব্যাগ বুক সব কিছু নিয়ে গাড়িতে বসে পড়েছি। তো ওই শ্যুটগুলি নিতে পারি নাই, কারণ অনেক তাড়াহুড়া লেগে গেছিলো। আমাদের বাসা থেকে বের হতে হতে 8টা বেজে গেছে। এই জন্যই আমরা ভোরে ভোরে প্ল্যান করেছি, কারণ যেখানেই যাই না কেন আমাদের 1-1.5 ঘন্টা লেট হয়েই যায়। তাই আমরা এখন থেকে আগে প্ল্যান করে রাখি। তো যেতে যেতে পাহাড়ের সৌন্দর্যটা দেখতেছিলাম। কোথাও ঘুরতে গেলে আমার এই জিনিসটাই অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর সুন্দর পাহাড়, এত সুন্দর সুন্দর রাস্তাঘাট, এগুলি দেখেই আমি অনেক বেশি এনজয় করি। তো অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি আমাদের সুইমিং পুলে। এসে দেখি যেই ভিড়। তো যাই হোক না কেন আমরা ওইখান থেকে গাড়ি পার্কিং করে তো একটু দূরে আমরা এই গাড়িতে করে বসে আমাদের ওই গেটে যাচ্ছি যেখানে টিকিট কাটে আর ভিতরে যায়। তো ওইখানে গাড়ি থেকে নেমে আমরা টিকিটের এখানে এসে দেখি লম্বা সিরিয়াল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে টিকিট কেটে ভিতরে আসি। তো ওরা লকারও দেয়, লকারে সবার মোবাইল রাখার জন্য, কিছু ইম্পর্টেন্ট জিনিস রাখার জন্য। তো এখানে হচ্ছে কি যে সবাই পানিতে নামে, কেউ তো মোবাইল নিয়ে নামে না। তো এই জন্য আমি কী করলাম যে সবার আগে আমি চিন্তা করলাম পানিতে নামার আগে আমি ভিডিওগুলি করে তারপরে মোবাইলটা লকার রেখে তারপরে পানিতে নামি। তো এই জন্য সবাই গোসল করতেছিল আর আমি হেঁটে হেঁটে সব জায়গা সুন্দর সুন্দর দৃশ্যগুলি আমি ভিডিও করতেছিলাম, কারণ আমি জানি একবার মোবাইল লকারে রাখা হলে আমার আর আনা হবে না। তো মোবাইলটা লকারে রেখেও ভুল হয়েছে, একটু কষ্ট করে যদি হাতের কাছে রাখতাম তাহলে অনেক সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর মোমেন্টগুলি ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারতাম। তো এই যে এখন যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা ওয়াটার পার্ক, আর এছাড়াও বড়দের জন্য এটা অনেক সুন্দর। এত বড় বড় ঝুলা, এখান থেকে পাইপের ভিতরে ঢুকলে নাকি আন্ধার এবং হঠাৎ হঠাৎ এমন এমন আলো আসে যে দেখলে নাকি অনেক ভয় করে। আমি এগুলিতে একটাও উঠি নাই, আমি এমনিতেই ভয় পাই। তার উপরে থেকে আমার আরও সমস্যা আছে। তো যাই হোক না কেন, তো সবাই উঠছে, আমি উঠি নাই। আমি বাচ্চাদেরকে নিয়ে নিচে ছিলাম, নিচে পানিতে ওদের সাথে খেলছিলাম, ওদেরকে টাইম দিচ্ছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে ওয়াটার পার্কের ভিতরে আর অনেক অনেক বড়। আমি এখন আমাদের সবাই ওইখানে অন্য সাইডে গোসল করতেছে আর আমি এখানে হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে পড়েছি। তো তো মোবাইলটা লকারে রাখার কারণে আমি আমাদের সিট কোথায় নিয়ে এসেছি, আমাদের সিটটা ছিল অনেক সুন্দর জায়গায়, গাছের নিচে ছিল। তারপর আমরা কি খাওয়া দাওয়া করলাম, আরও কত পানিতে আমরা অনেক সুইমিং করেছি, অনেক অনেক এনজয় করেছি। তো ওইগুলি আমি আর কি রেকর্ড করতে পারি নাই। ওইগুলি যদি রেকর্ড করতে পারতাম আমি এখন অনেক আফসোস করতেছি যে মোবাইলটা আমি হাতে রাখতাম। তারপরে যাই হোক না কেন, যতটুকু রেকর্ড করেছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সুন্দর একটা সানডে গেছে। তো আমাদের এখন সবার অবস্থা অনেক খারাপ। আর এই ভিডিওটা আমি আরেকজনের মোবাইল দিয়ে করেছি, আমার মোবাইল লকারেই ছিল। তো যাই হোক না কেন আমরা এখন প্রায় 3টা ইয়া 3:30 বাজে এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার। তো তারপর আমরা 4টা 4:30 দিকে আমাদের রওনা দেওয়ার প্ল্যান হয়েছে। তো আমরা 4টা বাজে পানি থেকে সবাই উঠে গেছি, উঠে তারপর রেডি হয়ে আমাদের বের হতে হতে আমাদের 4:45 বেজে গেছে। তো যাই হোক না কেন অনেক সুন্দর একটা দিন ছিল, অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তো আমার ব্লগটা কেমন হয়েছে আমি জানি না, আশা করি সুন্দর হয়েছে। যতটুকু রেকর্ড করতে পেরেছি, এছাড়াও আমি রেকর্ড করতে কিন্তু ভুলে যাই। তো এখন আমরা বের হয়ে যাব, আমাদের সাথে সাথে আরও অনেক লোকও বের হচ্ছে। তো
তো আমরা অপেক্ষা করছিলাম আমাদের গাড়ির জন্য। গাড়ি এসে পড়েছে, এখন সামান সব কিছু গাড়িতে রেখে আমরা এখন রওনা দেব। সবাই এত বেশি টায়ার্ড ছিল, গাড়িতে বসার সাথে সাথে সবাই ঘুমিয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।